নমস্কার বন্ধুরা, আমরা রাতে একটা খুব ছোট্ট মিনি ব্লগ নিয়ে আবার হাজির হয়ে গেলাম। 14 সেপ্টেম্বর আজ সকালবেলা অলরেডি একটা ব্লগে ডেলি ব্লগটা শেয়ার করেছি। এই যে রাসুর হাতে দেখুন কত গিফট, আর ওর প্রিয় দিদিমণি গিফটগুলো এখানে দেখিয়ে দিলাম। আরও অনেক গিফট দিয়েছে, সেগুলো কালকে ভিডিওতে নিশ্চয়ই শেয়ার করব। আজকের ভিডিওটা ইজ অল অ্যাবাউট কালকে রাসুর জন্মদিন, তার প্রিপারেশন। দুপুরবেলায় লাঞ্চ টেবিলে অলরেডি লাঞ্চ আপনাদের সাথে শেয়ার করা হয়েই গেছে। লাঞ্চ করে রাসু শুয়ে পড়েছে, ঘুম দিচ্ছে। ব্যাস এই সুযোগে ফটাফট রেডি হয়ে বেরিয়ে পড়লাম কালকের জন্য। ওর একটু ছোট্টখাট্টো জন্মদিনের জন্য ছোটোখাটো আয়োজন। যদিও 5 বছরের নিচে খুব একটা বেশি আমাদের জন্মদিন করার ব্যাপারটা নেই, তাই বড় করে কিছু করা হবে না। শুধু ঘরোয়া মানুষদেরকে নিয়ে, ঘরোয়া মানুষ নয়, শুধু আমরা কজনই, বাকি শুধু যেটুকুনি ঘরোয়া প্রসেস থাকে, পায়েস, কেক, এটুকুনি। দেখুন বৃষ্টিটাও ভাগ্যক্রমে এখন থেমে গেছে। আমিও রেডি হয়ে বেরিয়ে পড়িয়েছে সব। এখন বৃষ্টির জন্য তো আপনি বিশ্বাস করবেন না, পুজোর মার্কেটে রাস্তায় যে এত ভিড় থাকে তার যেন বিন্দুমাত্র নেই। এটা হচ্ছে আসানসোলের ওয়ান অফ দ্য জনবহুল প্লেস, কোর্ট এরিয়া। কিন্তু এখানে দেখুন একদম জনশূন্য, রাস্তায় মানুষ বলতে একটাও নেই। যাই হোক, আমি গিয়ে টোটোতে বসে পড়েছি, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করতে হলো, কারণ আমি একা যাত্রী এনে না, টোটোওয়ালাটা যেতে চাইছিল না। বললো দিদি একটু বসুন না, সে অপেক্ষা করছিলাম। গিয়ে আমি যাব মেন মার্কেট, কারণ ঘর সাজানোর জন্য হালকা ফুলকা কয়েকটা জিনিস নেব, যেমন ওই হ্যাপি বার্থডে লেখা থাকে, বেলুন, সেগুলো। এটা হচ্ছে আসানসোলের আরেকটা মানে জনবহুল জায়গা, বস্তিম বাজার। কিন্তু দেখুন কে বলবে, আর গুটি কয়েক দিন বাদে দুর্গাপুজো, তার যেন বিন্দুমাত্র বোঝা যাচ্ছে না। ওয়েদারটা যেন কেমন করে আছে, এখন যেন ঋতুচক্রটাও আমাদের পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে। গ্রীষ্মকালে গ্রীষ্ম নয়, বর্ষাকালে গ্রীষ্ম, আবার শরৎকালে শরৎ নয়, শরৎকালে বর্ষা। পৌঁছে গেছি সেই দোকানটায়। এত ছোট্ট একটা দোকান, কিন্তু তার মধ্যে ভ্যারিয়েশন দেখলে আপনি অবাক হয়ে যাবেন, কি নেই। যাই হোক, বেশি কিছু নয়, হালকা ফুলকা ওর জন্মদিনে সাজানোর মতো গুটি কয়েক জিনিস নিলাম। কারণ রাসু না, ওগুলো দেখা মাত্রই কতক্ষণে ছিঁড়বো সেটা ওর টার্গেট থাকে। ওখান থেকে সোজা পৌঁছে গেছিলাম দাদা, আপনার দোকানের অ্যাড্রেসটা বলে দিন। আসানসোল লোকাল মার্কেট। সোজা পৌঁছে গেছিলাম ওখান থেকে চকলেট নেওয়ার জন্য। ওর জন্য আর ওর স্কুলের সব বন্ধুদের জন্য নিলাম চকলেট। আবার স্কুলের বন্ধুদের জন্য নিতে হবে রিটার্ন গিফটও, দিয়ে রিটার্ন গিফট নিলাম। ও স্কুলে অ্যারাউন্ড ওই 50 মতো স্টুডেন্ট আছে, সবগুলোই যেন ছোটো 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 ছোটো। তো প্রত্যেকটাই 50টা বাচ্চার জন্য একটা ছোটো ছোটো রিটার্ন গিফট। আর ইয়ে নিয়ে দেখালাম মিষ্টির দোকানের একটা ছোট্ট ক্লিপিং, কারণ এত কিছু জিনিস নিয়ে মিষ্টির দোকানের আমি আর ফটো দিতে পারিনি। মিষ্টিও নিয়ে নিলাম, দিয়ে আবার রিটার্নের জন্য টোটো বুক করে সোজা ওখান থেকে চলে এসেছিলাম কেকস অ্যান্ড বেকস। কেকস অ্যান্ড বেকসে গিয়ে 2খানা কেক নিলাম, মানে 2খানা কেক অর্ডার করলাম, যার মধ্যে একটা আমি আজকে নিয়ে এসেছি প্যাক করে, আরেকটা নেব মঙ্গলবার দিন, যেটা স্কুলের সেলিব্রেশনের জন্য। ব্যাস, একটা খুব ছোট্ট ব্লগ, বাকি A to Z ডিটেলস কালকে শেয়ার হবে। আর আজকে প্রচুর প্রিপারেশন, আর কিছু কথা বলা হবে না। ব্লগটা কেমন লাগলো দেখবেন, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন। আর যদি আমার ইউটিউব চ্যানেলটা আছে রাসুন পিয়া, সেটাও সাবস্ক্রাইব করতে পারেন। বাকি প্রিপারেশন কী ফ্লেভার সব কালকে জানাবো। ততক্ষণের জন্য রাখলাম, বাই, দেখা হচ্ছে কালকের ব্লগে।